আমার নিজের আপন মাই আমার প্রতি অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমার জ্বালা যন্ত্রণায়। আল্লাহই জানে আমার শাশুড়ির কি অবস্থা হয়। আমি যেদিন বাসায় থাকি, যেদিন আমার কোনো কাজ না থাকে, বাহিরে না যাই, তখন কিন্তু আমার আম্মু আমার জন্য একেবারে অতিষ্ঠ হয়ে যায়। আমাকে তখন আমার আম্মু বলে যে, দেখ তুই যখন বাইরে যাস তখন কিন্তু আমার প্রচুর পরিমাণে টেনশন হয়। তুই কি করতেছিস না করতেছিস, বাহিরে কোথায় আসো না আসো, সব মিলে আমার অনেক বেশি টেনশন হয়, যার জন্য বারবার তোমারে কল দিতে থাকি। তবে বিশ্বাস কর মা, তুই যখন বাইরে থাকিস না তখন আমার মতো শান্তি মনে হয় কেউ থাকে না। হ্যাঁ, আমি প্রচুর পরিমাণে শান্তিতে থাকি, যে আমার কোনো প্যারা থাকে না। তুই যে একটা সেকেন্ডের জন্য চুপচাপ থাকিস না, আল্লাহ কি তোরে একটু শান্ত থাকতে দেয়নি? হ্যাঁ। পরে আম্মু আবার নিজের থেকেই বলে যে, তুই যে এত জ্বালাস আমারে, আল্লাহই জানে তোর শাশুড়ি যে কি করবে তোরে, আল্লাহ মাবুদ জানে। আমি তখন আবার আম্মুরে জিজ্ঞেস করি যে, আম্মু কি করবে বলো তো? তখন আমার আম্মাজান আমাকে বলেন, তোমাকে এক দর থেকে নিয়ে যাবে আর অন্য দরজার থেকে ফেরত দিয়ে যাবে। কথাটা যে তিনি কতটা মিষ্টি মধুর সুরে বলেন, আপনারা আসলে নিজের কানে শ্রবণ না করা পর্যন্ত বিশ্বাসই করবেন না। যাই হোক, বিশ্বাস অবিশ্বাসের কথাই না হয় পরে আসি। আজকেও প্রচুর পরিমাণে আম্মুরে বিরক্ত করতেছিলাম। বাসায় যেহেতু আসি, বিরক্ত তো আমি করবই। পরে আম্মু এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে গিয়ে আমারে বলতেছে যে, পুকুরে জাল পাতা আছে, যা দৌড়ায় গিয়ে তারপরে মাছগুলো ধরে নিয়ে আয়, দেখ মাছগুলো উঠছে কিনা। তুই এখান থেকে গেলে অন্তত আমি কিছুক্ষণের জন্য হইলেও একটু রিল্যাক্সে থাকবো। হ্যাঁ, আমারে একটু শান্তি দে মা, তুই যা, যে মাছগুলো একটু ধরে নিয়ে আয়, যা যা তাড়াতাড়ি যা। মাঝে মধ্যে আসলে আমি নিজেই কনফিউশনে পড়ে যাই যে এটা কি আসলে আমার নিজের মা নাকি আমার সৎ মা, বুঝলাম না। নিজের মা কোনোদিন এমন করে?